কারবালার ঘটনায় যাবার আগে মদিনা শরীফে অনেক ঘটনা ঘটে গিয়েছে। তো বাবাজিরা মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে আপনারা একটু শোনার চেষ্টা করবেন। ওই সময় মদিনার গভর্নর ছিলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি যখন মৃত্যুবরণ করবেন, তার ইন্তেকালের আগে তার ছেলেকে ইয়াজিদকে ডাকলেন, হ্যাঁ বাবা ইয়াজিদ, এদিকে আসো, শুনো। ইয়াজিদকে বলতে লাগলো, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, আমি তোমাকে ক্ষমতায় বসাইছি ঠিকই, তুমি নবীর পরিবারদের সাথে কখনোই বেয়াদবি করবে না, কারণ তাদের এতই মর্যাদা। আমি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নখ মোবারক আছে। ওই নখ মোবারক আমি যখন মৃত্যুবরণ করব, আমার চোখের ভিতরে, আমার লাশের ভিতরে দিয়ে দিও, কারণ কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতরে যখন আমি বিপদে পড়ে যাব, যখন আমার বিপদ আসবে, ওই নখ মুবারকের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিতে পারে। তো ইয়াজিদকে সুন্দরভাবে বলতে লাগলো তার বাবা, যে আমি তোমাকে ঠিকই ক্ষমতার চেয়ারে বসাইছি, ঠিকই আমি তোমাকে ক্ষমতায় বসাইছি, কিন্তু তুমি কখনোই নবী পরিবারদের সাথে বেয়াদবি করবে না। কিন্তু ইয়াজিদ কেন এতগুলো ঘটনা ঘটাইলো? আমরা সকলেই কারবালার ওয়াজ জানি, ওয়াজ শুনছি, কারবালার ওয়াজ শুনেছি, আমরা সকলেই কারবালার ওয়াজ জানি, কিন্তু কেন এই ঘটনা ইয়াজিদ ঘটাইলেন? তখন ওই সময় মদিনায় বিশ্ব সুন্দরী একটি মেয়ে ছিল, তার ভাইয়ের নাম ছিল ওবাইদুল্লাহ বিন জাহিদ, যার কোনো জন্মের ঠিক নাই। তার বোন বিশ্ব সুন্দরী ছিল ওই সময়। তখন ইয়াজিদের চোখে পড়ে গেল ওই বিশ্ব সুন্দরী মেয়েটির দিকে। তখন ইয়াজিদ বলতে লাগলো, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে পছন্দ করি। তখন ওই কথা শুনে ওই মেয়েটি উত্তর দিল, আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ঘৃণা করি। তো এক পর্যায়ে ওই ইয়াজিদ তাকে বারবার বলতে লাগলো, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিবাহ করতে চাই। তো বারবার বলার কারণে ওই বিশ্ব সুন্দরী মেয়েটি বলল, যেহেতু তুমি এত করেই বলতেছো, সেহেতু আমার কিছু শর্ত আছে, আমার তিনটি শর্ত আছে। এই তিনটি শর্ত যদি তুমি মানতে পারো, আমি তাহলে তোমাকে বিবাহ করতে রাজি। বলেন না নাউজুবিল্লাহ। তো ওই মেয়েটির 1 নাম্বার শর্ত হলো কাবা শরীফের গিলাফে আগুন দিতে হবে। যদি তুমি আগুন দিতে পারো, কাবা শরীফের গিলাফে যদি তুমি আগুন দিতে পারো, তাহলে আমি তোমাকে বিবাহ করব। বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার শর্ত হলো, যদি তুমি মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করতে পারো, তাহলে আমি তোমাকে বিবাহ করব। বলেন না নাউজুবিল্লাহ। তারপরে বলতে লাগলো 3 নাম্বার শর্ত তার, যদি তুমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করতে পারো, তাহলে আমি তোমাকে বিবাহ করব। বলেন না নাউজুবিল্লাহ। এই হচ্ছে ইয়াজিদ, কাবা শরীফের গিলাফে আগুন দিয়েছে এই ইয়াজিদ, মসজিদে নববীতে হামলা করেছে, আক্রমণ করেছে এই ইয়াজিদ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছেন এই ইয়াজিদ। আমরা মুহররম মাস আসলে দেখতে পাই, আমাদের বাংলাদেশের টেলিভিশনে অনেক হুজুর আসে, তারা বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, তারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বানিয়ে দেয়। ইয়াজিদ এতগুলো কর্মকাণ্ড করলো, এই জাহেল, এই মুরতাদ, এই কাফের এতগুলো কাজ করলো,